কি বাজার করলেন আপনি? পেঁয়াজ রসুন পেঁয়াজ হলদি কই কি সুন্দর রুটি, এই দেখে নাও, এত বড় ফুল লেগেছে দেখো। এখন এই তো বাড়িটা খুঁজে পেলাম, এখন বাড়ির মালিকই নেই, এখন বলছে যে ওরা মাঠে গিয়েছে একজন। বাড়ি এসে তো ভালোই লাগে না, কারণ যে মা নেই বাড়িতে। কি বলবো গাইস, মা তো মা। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। তো আজকে আমাকে অনেক কাজ করতে হবে, 2-3 দিন থেকে কাজ পেন্ডিং এ পড়েছিল। বিয়ের জন্য আমি কিছু করতে পারিনি। আমার কাস্টমারকে গ্যাস লাগবে, তো ওগুলো দিতে হবে। 2-3 দিন থেকে গ্যাস দেওয়া হয়নি, তো ওই গ্যাস গুলো দিব আজ। আর এখন দাদা ঘুমাচ্ছে রুমে, এখন ঘুমাক, ওই উঠে বলবে যে কোথায় কোথায় গ্যাস লাগবে, তো উঠুক। আমি এখন বসে আছি উনুনের পাশে, দেখতে পাচ্ছ। ভাবি রুটি বানাচ্ছে, কি সুন্দর রুটি, এই দেখে নাও, এত বড় ফুল লেগেছে দেখো। আর এদিকে বানিয়ে রাখা আছে। এখন আজকে বেলানো রুটি পাকালো, এটাকে খাবো আজ। দেখো, এখন আমাদের রুটি খাওয়া দাওয়া হবে। আব্বা খুশি গাইস, আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আর প্লাস ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর বাবাও চলে এসেছে মাঠ থেকে, এইমাত্র আসলো মাঠ থেকে, মাঠে গিয়েছিল ও ভুঁয়ে। আর আমার ভাতিজিকে দেখো, হাঁটছে দেখো কেমন, ওই কিভাবে হাঁটছে দেখো। আজকে কেন জানি না, মানে ভালোই লাগছে না আমার মনটা। বাড়িতে মা নেই তো ভালোই লাগে না, মারা গিয়েছে নানির বাড়ি, মার মাসি ছিল তো নানির বাড়ি গিয়েছে, তো বাড়িতে ভালোই লাগে না, কেমনই লাগছে। এই তো আমার একটা মা আছে, তো মাটা তো এখন হেঁটে বেড়াচ্ছে। গাইস, আমাকে এখন যেতে হবে একটা গ্যাস দিতে, দাদা বলছে যে একটা গ্যাস দিয়াই। তো দাদাও রেডি হয়ে গেছে, তো চলো দাদাকে কুমারগঞ্জে ছেড়ে দেবো, আর আমি ওদিক দিয়ে গ্যাস দিতে চলে যাব। গাইস, আমি যে গ্যাসটা লাগবে ওই জায়গাটাতে চলে এসেছি, এই যে গ্যাসটা আসে আমার। আর জায়গাটা দেখো গাইস, লেচুর গাছ, সেই মাস্ত জায়গা একদম। এই যে বাড়িটা দেখে নাও, এটা বাড়িতে গ্যাস লাগবে, আমি গ্যাসটা দিয়ে দিই। গাইস, আমার গ্যাস দেওয়া হয়ে গেছে, এই তো খালি ট্যাঙ্কি। আমি এখন যাব বাড়ি, বাড়ি নয় অবশ্য অফিস যেতে হবে, যে আরো গ্যাস লাগবে। তো আমি একটা গ্যাস ডেলিভারি কত টাকা পাই তোমরা কমেন্টে গেস করে বলো। তো চলো গাইস, বাড়ি চলো। গাইস, আমি আর দাদা চলে এসেছি এখন মার্কেটে, ডেলি বাজার করতে। এই যে আমাদের হ্যান্ডসামের সাথে দেখা হলো, এখন হ্যান্ডসাম কিছু বলবে। কি বলবে বলো? কি বলবো, আমি তো বাজার করতে কি বাজার করলেন আপনি? পেঁয়াজ রসুন পেঁয়াজ হলদি কই ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে, ভালো থাকো। এটা যাবে, তোমাকে দেখবে সারা দুনিয়ার লোক, দেখো ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হয়ে কি হলো, অসুবিধা কি হলো? ভাইরাল কিন্তু হয়ে যাবে অরিজিনালি। চলো গাইস, আমরা বাজার করে নিই, কি কি নিতে হবে সব নিয়ে নিই। গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি, তো বাজার নিয়ে। তো আর ভিতরে কি আলু আছে, আর রসুন আছে। আজকে অতটা বাজার করিনি, তো কালকে আবার হবে বাজার ভালো করে। গাইস, আমি এসেছি আজিমগঞ্জ গ্যাস দিতে, তো বাড়িটা তো খুঁজে পাচ্ছিলাম না। এখন এই তো বাড়িটা খুঁজে পেলাম, এখন বাড়ির মালিকই নেই, এখন বলছে যে ওরা মাঠে গিয়েছে, একজন পাশের বাড়ির লোক বললো যে ওরা মাঠে গিয়েছে, তো বললো যে 5 মিনিট দাঁড়াও, তো আসছে। গাইস, আমার গ্যাসটা দেওয়া হয়ে গেল, যে বাড়ির মালিক ছিল ও চলে এসেছিল, মিনিমাম 5 মিনিট পরেই চলে এসেছিল, লেট করেনি। আমি দেখতে পাচ্ছ, আমি গ্যাসটা দিয়ে দিলাম। এখন চলো, এখন অফিস যাবো, খালি ট্যাঙ্কিটা তো জমা করতে হবে, তো চলো। গাইস, আমি এখন বাড়ি চলে আসলাম, গ্যাস টাস দিয়ে সবকিছু এখন কমপ্লিট। আমার আজকের মতন গ্যাস দেওয়া, আর যদি কোনো এমার্জেন্সি থাকে, যদি বিকালে লাগে তাহলে দিব। এখনকার মতন তো হয়ে গেল। বাড়ি এসে তো ভালোই লাগে না, কারণ যে মা নেই বাড়িতে। কি বলবো গাইস, মা তো মা, বাড়িতে মা না থাকছে তো দুনিয়াতে কিছু নেই। মা বিকালে আসতে চেয়েছে যে আসবে, তো দেখি আসে কিনা। মোটেই ভালো লাগে না মাকে ছাড়া। কালকে গিয়েছে সন্ধ্যাবেলায়, রাতটা তো কোনো রকম কাটিয়েছি। সকালে উঠে মানে কি আর বলবো, দেখ মনে হচ্ছে যে দুনিয়াতে কেউ নেই আর।
গাইস আমি এখন গোসলাত করে রেডি, এখন যাব দাদাকে আনতে অফিস। এই তো দেখতে পাচ্ছ দুটো গ্যাস আমি বেঁধে নিয়েছি, দুটো গ্যাস জমা দিতে হবে। তো চলো, দুটো অলরেডি পার হয়ে গেছে, দাদা কল করে ডাকছিল। গাইস আমি এখন চলে এসেছি অফিস, এই তো গেট লাগিয়ে দিল এখন। হাই, এখন দাদা আসুক, ওই এখন কাজ করছে, কাস্টমার এসে সব, তো ওই জন্য এখন কাজ করছে। তো দাদা আসবে বেরিয়ে, তখন আমরা একসাথে যাব বাড়ি। গাইস আমি আর দাদা বাড়ি চলে এসেছি। এটা দেখো এখানে সব খাবার রাখা আছে, এই দেখো না সব খাবার রাখা আছে এখানে। গাইস আমাদের বাড়িতে আজ কি কি সবজি রান্না করেছে দেখো না। ডিম রান্না করেছে আর আলু সাজনা। তা আজকে এইগুলোই রান্না করেছে, বাড়িতে বিয়ে ছিল তো তো ওই জন্য আজকে সবজির ভাগটা বেশি। সাজনা সাজনা তো আলু যে দাও নিজি আলু একটা দিয়েছি, কেনে একটা আলু দেখো কেন করে খাওয়া হবে তাহলে। যেমন খাও না রাতে বেশি করবো রুটি বানাবো এবার জন্য ভাই ভাগ করে সামনে সাত চা দিবি তো এগুলো লিয়ে একটু না। গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এই গামছাটা আমি গোসল করে রুমে রেখে দিয়েছিলাম, তাড়াতাড়ি করে যেতে হতো তো দাদা গামতে, ওই জন্য রেখে চলে গেছিলাম। এখন এটাকে রোদে দিয়ে দেবো। তো শরীরটা একটু ক্লান্ত লাগছে, ওই জন্য একটু ঘুম ঘুম ভাব লাগছে, তো একটু ঘুমাবো। তার আগে মাকে কল করে নি, ও এখন ট্রেনে আসবে না টোটো তো আসবে। গাইস আমি মাকে কল করেছিলাম, তো মা বলছে যে তুমি মোটরসাইকেলটা নিয়ে আয়, আমি বাড়ি আসবো। তো মোটরসাইকেল রাখা আছে, আমি এখন যাব মাকে আনতে নানির বাড়ি। আর এটা হলো মাসির সব কাপড় পোশাক আছে সব। গাইস আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, দিয়ে আমার ব্যাগটা দেখো, ব্যাগটা ছিঁড়ে গেছে টায়ারে লেগে, ঘষতে ঘষতে ছিঁড়ে গেছে। আর এইগুলো যা খাবার ছিল যেগুলো, এগুলোকে আমরা বলি বাতাসা, এগুলো সব পড়ে গেছে এদিক থেকে নিয়ে এদিক অব্দি। আমি ওই গাছটার কাছ থেকে ঘুরে আসলাম, বিপদ আসার আছে তো চলে আসলো, কিছু করার নেই। এই তো এই প্লাস্টিকটাতে ছিল, এই প্লাস্টিকটা ছিঁড়ে গেছে, কি করবো গাইস, কিচ্ছু করার নেই। তো চলো এখন নানির বাড়ি। গাইস আমি চলে এসেছি নানির বাড়ি, দেখতে দেখো এই কটাই বেঁচেছে ব্যাগে ছিল, দেখে নাও দেখো ছিঁড়ে কেটে মানে সব সম্পূর্ণ বাতাসা পড়ে গেছে ওখানে ওই রাস্তায়। মা বেরোচ্ছে, এখন মা বেরোলেই আমরা চলে যাব বাড়ি। গাইস আমরা বাড়ি চলে আসলাম এখন, এই তো মার ব্যাগ নামিনি। আর আমার ভাতিজিকে দেখো ওই সন্ধ্যাবেলা ওই খাবার খাচ্ছে, এখন এই ভাত খাচ্ছে ভাত। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা বাই বাই।